ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও কয়েক হাজার মার্কিন সেনা। জল ও স্থলে যুদ্ধে পারদর্শী এই ইউনিট, সাথে আছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ঠিক এক মাস আগে ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলমান থাকা অবস্থাতেই অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এবারও যখন ট্রাম্প প্রশাসন বারবার দাবি করছে তেহরানের সাথে যুদ্ধবন্ধের আলোচনা চলছে, তখন শোনা যাচ্ছে জোরদার স্থল অভিযানের তোড়জোড়ের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তবে সম্ভাব্য ওই অভিযান পূর্ণমাত্রার আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ বাহিনীর ঝটিকা অভিযান, যাতে অংশ নেবে প্রচলিত পদাতিক সেনারা। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কিনা তা নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তৎপরতা দেখেও স্থল অভিযানের প্রস্তুতির ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক পোস্টে নিশ্চিত করেছে, দায়িত্ব পালনের এলাকায় পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি, যা একটি অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ। এই জাহাজ থেকে হেলিকপ্টার ও যুদ্ধবিমান পরিচালনা সম্ভব। এছাড়াও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ৩,৫০০ মেরিন সেনা ও নাবিক, যারা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী। সাথে আছে পরিবহন ও আক্রমণকারী যুদ্ধবিমান এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। অবশ্য যুদ্ধজাহাজের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। মূলত উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত এলাকা ইউএসএস ট্রিপলির দায়িত্বের আওতাভুক্ত। এর আগে জাপানের আশপাশে ছিল জাহাজটি। গত সোমবার পাড়ি দিতে দেখা যায় সিঙ্গাপুরের জলসীমা। মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকেও উপসাগরীয় এলাকায় কয়েক হাজার সেনা ও প্যারাট্রুপার পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ।